নমস্কার বন্ধুরা, আজকে আমি ডাটা আর আলুর সবজি বানাচ্ছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি আলু আর ডাটা। তো সবার প্রথমে আমি ডাটাগুলি পরিষ্কার করে নেব, ছুলে কেটে নেব। তো দেখো একটা একটা করে ছুলে কেটে নিচ্ছি। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, কেউ ভিডিওটা স্কিপ করে দেখবে না। তো বন্ধুরা, ডাটা আর আলুর সবজি কার কার পছন্দ কমেন্ট করো। আমার তো ভীষণ ভালো লাগে, তাই আমি বানাচ্ছি আজকে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো একটা একটা করে এভাবে আমি ডাটাগুলি ছুলে কেটে নিচ্ছি। ডাটাগুলি কাটা হয়ে গেছে, এরপরে আমি আলুগুলি এভাবে ছুলে কেটে নেব। তো বন্ধুরা দেখো, আলুগুলিও কাটা হয়ে গেছে। এরপরে আমি তেজপাতাটা ধুয়ে রেখে দিলাম, আর এদিকে পেঁয়াজগুলি ছুলে কেটে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা নিয়ে নিয়েছি। তো এখন পেঁয়াজগুলি ধুয়ে নিচ্ছি। এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো দেখো পেঁয়াজ কাটা হয়ে গেছে। এরপরে লঙ্কাগুলি এভাবে কেটে নেব। আদাটাও পরিষ্কার করে নিয়েছি। এরপরে একটা একটা করে ধনেপাতা আমি পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো পরিষ্কার করা হয়ে গেছে, এরপরে আমি ধুয়ে কেটে নেব। তো দেখো আরও একটু ফ্রেশ জল নিয়ে নিলাম। তো ভালো করে ধুয়ে নিচ্ছি, এরপরে কেটে নেব। তো কাটা হয়ে গেছে, এরপরে চলো রান্না করব। তো প্রথমে আমি গ্যাসটা অন করে নিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হচ্ছে, আর আমি এদিকে সাইডে আলু আর ডাটাগুলি ধুয়ে নিচ্ছি। তো কড়াই গরম হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দিয়েছি সরষের তেল। দেখো বন্ধুরা, তেলটাও গরম হয়ে গেছে, এরপরে আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে নাও দিতে পারো, আর পাঁচ ফোড়নটা অবশ্যই দেবে। তো এখন আমার কাছে নেই, তাই আমি দিলাম না। কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিলাম, আর পেঁয়াজগুলিকে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো এভাবে নাড়াচাড়া করব, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো দেখো পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে, এরপরে কেটে রাখা ডাটা আর আলু আমি দিয়ে দেব। আলু আর ডাটাটা দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তোমরা পরিমাণ মতোই দেবে। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ভালো করে এভাবে নাড়াচাড়া করতে হবে। ডাঁটা আর আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো আমি ভেজে নিচ্ছি। আর এদিকে আমি আদাটাকে গ্রেট করে নিচ্ছি। এই যে আদা ভালো করে ধুয়ে নিয়েছি, এরপরে আমি গ্রেট করে নেব। তো বন্ধুরা দেখো, কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, তো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো বন্ধুরা দেখো, আবার নাড়াচাড়া করে নিচ্ছি, না হলে পুড়ে যাবে। ডাঁটা আর আলু ভাজা হয়ে গেছে, এরপরে আমি গ্রেট করা আদাটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, একটু জল দিয়ে মিশিয়ে নিয়েছি। একটুখানি জল দিয়ে দিলাম, তাহলে মশলাটা ভাজতে আমার সুবিধে হবে। তো দেখো বন্ধুরা, এভাবে নাড়াচাড়া করছি, তাহলে মশলাটা ভালো করে ভাজাভাজি হবে, মশলাটা নিচে পুড়ে যাবে না। যতক্ষণ না মশলাটা ভাজাভাজি হচ্ছে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। দিয়ে দিচ্ছি এরপর একটু জল, পরিমাণ মতো জল দেবে। আমি একটু জলটা বেশি দিলাম, কারণ ডাঁটা আর আলুটা সেদ্ধ হবে। এরপরে একটু ঢেকে দিচ্ছি, তাহলে ভালো করে সেদ্ধ হবে সব কিছু। তো বন্ধুরা দেখো, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এভাবে আবার নাড়াচাড়া করে নেব। তো ফাইনালি ডাঁটা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, এরপরে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো কেটে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতার সেন্টটা আমার ভীষণ ভালো লাগে, তো ধনেপাতার বাটনা খেতেও ভীষণ ভালো লাগে, আমার হাজবেন্ডও পছন্দ করে। তো দেখো বন্ধুরা, এরপরে আমি নামিয়ে নেব। অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। তোমরাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো, আশা করছি খেতে ভীষণ ভালো হবে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে। এরকম সিম্পল রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, এক্ষুনি সাবস্ক্রাইব করে রেখো। তো আজকে এই পর্যন্তই, কালকে আবার নতুন একটি রেসিপির সাথে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।